আজকে শেয়ার করছি নানুর বাড়ি থেকে গত 3 দিন ধরে আমরা কি করেছিলাম, কি খেয়েছি, কোথায় গিয়েছি এবং নানুর বাড়ির সবাই মিলে একসাথে হলে কেমন এনজয় করি আর নানুর বাড়িতে সদস্য কয়জন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম জুনিয়র নসিম ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা নানুর বাড়ি থেকে একটা ট্যুরে যাচ্ছি, বেসিক্যালি ড্যাড ট্যুর বলা যেতে পারে। আমরা যাচ্ছি আজকে আজিজনগর লেক। এটা নানুর বাড়ি থেকে প্রায় 20 মিনিট মতো লাগে। অ্যান্ড এই লেকটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, সত্যি খুবই ভালো লেগেছে। এই লেকে যাওয়ার পর বুঝলাম এখানে অনেক রকমের ট্যুরিস্ট আসে দেখার জন্য। অ্যান্ড প্লেসটা আসলে অসাধারণ অ্যান্ড ট্রেকিং টাইপের একটা প্লেস। অ্যান্ড পাহাড়ের ভিতর দিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং পাহাড়ের ভিতরে আমরা কী করব সেটা সামনে অবশ্যই দেখতে পাবেন। অ্যান্ড এই লেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এই পরিবেশটা খুবই সুন্দর ছিল। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা একটা ট্রেকিং ফিল হচ্ছিল। যেতে যেতে আমার বেবি ঘুমাই গেছে, তো তার পাপ্পার কোলে সে আরামসে ঘুমাচ্ছে, কেয়ারিং পাপ্পা। এই পাহাড়ের ভিতরে যাওয়ার রিজন হচ্ছে আমরা এখানে একটা বেস্ট প্লেস খুঁজছিলাম যেখানে আমরা বসে সবাই আড্ডা দিব এবং লাঞ্চ করব। আমরা এখানে বসে লাঞ্চটা করব। অ্যান্ড উপরে উঠে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা প্লেসটা দেখলাম। পাহাড়ের উপর থেকে ভিউটা দেখেন কি সুন্দর, নিচে লেক অ্যান্ড একটা ডাইনিংয়ের মতো এখানে একটা প্লেস আছে। সবাই এখানে চা কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে। অ্যান্ড এই প্লেসের সাথে সানসেটও আছে, অসাধারণ একটা প্লেস। অ্যান্ড ওরা নিচে যাচ্ছে কারণ প্লেসটা আমরা যেটা করছিলাম লাঞ্চ করার জন্য ঠিক সেটাই আমরা ম্যানেজ করতে পারছিলাম না। আমি মিস্টারকে বলছিলাম একটু হাই পাই দাও। সানসেটটা দেখেন কি সুন্দর। আসলে প্রকৃতির প্রেমে পড়ার মতো একটা মন থাকতে হবে, যেটা আমি সবসময় ফিল করি। প্রকৃতি হচ্ছে সব থেকে বেশি সুন্দর জায়গা। অ্যান্ড এখানে বোট রাইড করতেছে সবাই। এই যে আমরা একদম পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে সবাইকে নিয়ে আমরা একদম পাহাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি আমাদের প্লেসটা যেটা টার্গেটেড সেটা খোঁজার জন্য। তো ফাইনালি আমরা যে এখানে লাঞ্চ করব সেই জায়গায় চলে এসেছি। অ্যান্ড অলরেডি অনেকে এখানে চলে এসে অবশ্যই বিছনা করে ফেলেছে খাওয়ার জন্য, অলরেডি বসে গিয়েছে সবাই প্লেট নিয়ে। অ্যান্ড সবাই প্রচুর ক্ষুধার্ত। আমরা বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছি, যেটা আমি আগের ব্লগে একটা মোছা দেখিয়েছিলাম। সেই মোছাটা আজকে আমরা এখানে পাহাড়ে বসে খাবো। অ্যান্ড এই ফিলিংসটা কী যে দারুণ, কী যে অসাধারণ, এটা জাস্ট বলার মতো না অ্যান্ড বোঝানোর মতো না, অবশ্যই দেখে বুঝতে হবে। ফ্যামিলি যখন বড় হয়, একটা যৌথ ফ্যামিলি হয়, কী যে মজা হয় সেটা আজকে আবার এই ভিডিওতে অবশ্যই দেখে বুঝতে পারবেন। এই গ্যাংটা দেখে কি বলতে পারবেন আমরা এখানে কজন আছি? অবশ্যই না, যদি আমি উল্লেখ না করি আপনারা কখনোই বলতে পারবেন না এখানে আমরা কয়জন আছি। আজকে আমরা এখানে ইন টোটাল 40 জন মানুষ আছি। এটা পুরোটা হচ্ছে নানা ভাইয়ের একটা গ্যাং, নানা ভাইয়ের ফ্যামিলি। তো আমি হচ্ছি নানা ভাইয়ের নাতবো। এখানে যদিও কিছু মানুষ মিসিং আছে, তারা যদি থাকে তাহলে তো আর কথাই নাই। তো তারা সহ যখন থাকে তখন টোটাল প্রায় 50 থেকে 55 জন পার্সন অলওয়েজ নানু বাড়িতে এরকম হ্যাং আউট হতেই থাকে। মানে এই মজাটা জাস্ট অন্যরকম। অ্যান্ড এখানে একটা বাঁদর মামাকে ওরে দেখেছিলাম। অ্যান্ড এরপর আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এই যে মিড নাইট একটা খেলাধুলা, একটা বেশি জোশ খেলাধুলা। বেসিক্যালি মেয়েরাও করেছি, ছেলেরাও করেছি, সবাইকে স্পেস দেওয়া হয়েছে খেলাধুলা করার জন্য। সাথে নানুমণির হাতের আতিকা পিঠা অসাধারণ। অ্যান্ড রাতে বারবিকিউ করার জন্য এখানে আগুন ধরানো হয়েছে। অ্যান্ড আগুনের কালারটা কি সুন্দর না? আর এই আগুনটা দেখলে কি জোশ লাগে। মানে আল্লাহর দেওয়া আগুন বলা যেতে পারে। এটা কি কখনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব? অ্যান্ড পরের দিন আমরা খেলাধুলা আবারও শুরু করে দিয়েছি সকাল সকাল। এরপর দেখেন এটা কী খেলা আমি ঠিক নাম জানি না। অ্যান্ড চোখ বন্ধ করে এটা ভাঙতে হবে। অ্যান্ড এটা চুটানটি ভাঙতে পেরেছে ফাইনালি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিখ্যাত মেজো মামা, খুবই সফট এবং খুবই ফানি একটা মানুষ, খুবই কিউট মাশাল্লাহ। অ্যান্ড আমরা এরপর চেয়ার খেলা শুরু করে দিয়েছি। অ্যান্ড এটা বেশি দারুণ ছিল। এরপর দুপুরের জন্য আমরা আবারও বারবিকিউ পার্টি করি।
অ্যান্ড এখানে ফ্রাইড রাইস করা হয়েছে, চিকেন রেডি করা হচ্ছে বারবিকিউ করার জন্য। এই যে চিকেনগুলো অলমোস্ট রেডি, জাস্ট অয়েল ব্রাশ করে দিচ্ছে অ্যান্ড আগুনের উপর বসিয়ে দিয়েছে। অলরেডি অনেকগুলো হয়ে গিয়েছে, লাস্ট মোমেন্টের কিছু ক্যাপচার আমি নিয়েছি। অ্যান্ড এখানে আমাদের ভেজিটেবল করা হয়েছে, এই সব কিছু করেছে, ফ্রাইড রাইস, ভেজিটেবল সব কিছু করেছে আমার একটা দেবর, ওর নাম হচ্ছে তাওসিফ, ও হচ্ছে শেফ। তো ওর খাবার দাবারগুলো খুবই মজা হয়, ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকের আয়োজনের জন্য। অ্যান্ড এই যে বাচ্চাদেরকে ফার্স্টে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এরপর আমরা বসবো। অ্যান্ড বুঝতে পারছেন আমাদের ফ্যামিলির সদস্য কতজন। এই যে সালাদ, চিকেন, ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ছোটো মামা, নিউ বর। তো আমার মিস্টারের জায়গা পায় না, সেই জন্য উপরে গিয়ে বসেছে। এই যে ফাইনালি আরেকটা বেচ বসে গিয়েছে খাওয়ার জন্য। এরপর রাত্রিবেলা শুরু হয়ে গিয়েছে আবারও খেলাধুলা সন্ধ্যার পর। এটা কি বলে, স্যান্ডেল খেলা বলে মেবি। খুব ছোটোবেলায় এই খেলাটা খেলতাম অ্যান্ড এর মধ্যে আর কখনো খেলা হয়নি, দেখা হয়নি। অ্যান্ড এই নানু বাড়িতে এসে আমি খুবই ছোটোবেলার একটা ফিলে চলে গিয়েছিলাম, খুবই ভালো লাগছিল সব কিছু থেকে। এত আনন্দ করা যায় নানু বাড়িতে, সবাই এত এত ফ্রি, ছোটোকে বড়কে কোনো পার্থক্য নেই। এরপর দিয়ে দিয়েছে বিস্কিট খেলা, আর এটাও বেশি জোর ছিল। এরপর শুরু হয়ে গিয়েছে আরেকটা খেলা, সেটা হচ্ছে চামচ খেলা বলে। অ্যান্ড এখানে আমিও জয়েন করেছিলাম, এই যে মেয়েরাও সবাই জয়েন করে ফেলেছে এই খেলাটা খেলার জন্য। মানে মোটামুটি সবাই মিলে হেভি আনন্দ করেছি। এটাকে কি বলে, মোরগ খেলা বলে মেবি। অ্যান্ড এটা দেখে তো হাসতে হাসতে সবাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অবশ্যই দোয়া করবেন, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।